পার করে দিতেন। দেবো খাতুনে জান্নাতের সারা রাতের ইবাদত করে তিনা তৃপ্তি মিটতো না, মন ভরতো না। আল্লাহকে বলতে, আল্লাহ এত রাত কেন ছোট বানিয়েছো, এত রাতটাকে ছোট বানাইছো। আল্লাহ গো আরো রাতটা যদি বড় বানাতে আমার ইবাদত করে মন ভরতো। জোরে বলে সুবহানাল্লাহ। আর আমাদের ঘরে মা বোনেরা এসা নামাজ পড়তে 14 বার ঢুলছে বাবা, ঠিক আছে না? এসা নামাজে নিয়াত করেছে মা বোনেরা, আগে নিয়াত করে পরে যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম ঢুলছে। আর বলছে মা গে, এ মা তুই ঢুলছিস কি? ছেলে নামাজ পড় ভালো করে। আবার ইয়া কেন বলবা, ইয়া কেন বুঝছে না? এরকম নামাজ হাইরে নামাজ পড়া। মা বোনদের নিয়ত করে কোন নামাজ পড়া গো, নিয়ত করে লেছে মাগরিব নামাজ পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। এদিকে বড় পিঠে বলছে মা তোমার জামাই লেগে যে এক বাটি গোশত রেখেছে কোথায়? এদিকে আলহামদুলিল্লাহ পৌঁছে যে পিঠেতে হাড়ের ভিতর লোকা চলে যায়। এরকম আছে না জি? আপনাদের এলাকা হয় কি জানে? আমাদের এলাকা খুব হয় বাবা। নামাজ পড়তে পড়তে বলছে দেখো কোন করে হাজার ঘরে সরপোষ ভরা আছে, কি ভরা আছে, কি ভরা আছে, নামাজের ভিতরে গল্প গাইলে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। হ্যাঁ রে বাবু করে কাতারি দোয়া করলে, করে কাতারি দোয়া করলাম। তো বাবাদের মুসলমান সোনা মানিক, আপনাদেরকে বলতে চাই আমরা নবীকে মুহাব্বত করব, নবীকে মুহাব্বত করব, আর এই নবীর জন্য জীবন দিতে রাজি, ঠিক কিনা বলেন? আরে বেরাদার ইসলাম, যারা নবীর জন্য জীবন দিয়েছে, যারা নবীর জন্য প্রাণ দিয়েছে, তারা তো নবীর জন্য বাবাজি কুরবান হতে রাজি হয়েছে। বলেন ঠিক কিনা বলেন? তাহলে বাবাজি মুসলমান সোনা মানিক, কেউ যদি বলে যে নবী মুস্তাফা আমাদের মতন, তার কথা মানবেন নাকি? যে মানবেন? মানা চলবে না। একবার তোর উপর আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এই আব্দুর রহমানের বিবি আমার নবী মুস্তাফার তুত মুবারকের বরকতে বাবাজি 30 পারার হাফিজা হয়ে গেলেন। জোর বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমার নবী বলেছিলেন, গো আব্দুর রহমানের বিবি তুমি তো 30 পারার হাফিজা হলাও, তোমাদের গ্রামে যত মহিলা আছে তাদেরকে নামাজ শিখাবাও, কোরআন শিখাবাও, পর্দা করাবাও। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কেরাবাও। এদিকে আব্দুর রহমানের বিবি বলছে ঠিক আছে গো নবী যে আমি সেটা শিখাবো। সকাল হলো, এখন বেরাদার আব্দুর রহমান বলছে বিবি গো আসো কোরআন পড়তে এসো। ও বিবি আরেকটা বছর চেষ্টা করো। আব্দুর রহমানের বিবি বলছে স্বামী গো আমি 30 পারার হাফিজা হয়ে গেছে। জোর বলেন সুবহানাল্লাহ। আব্দুর রহমান বলছে বিবি গো তুমি তো 3 বছর ধরে আলিফ পর্যন্ত চিনো নাই, আবার বলছো 30 পারা হাফেজা হয়ে গেলে কেমন করে? তখন আব্দুর রহমানের বিবি বলছে স্বামী গো আমার নবী মুস্তাফার ফুত মুবারকের বরকতে আমি 30 পারার হাফেজা হয়ে গেছে। ও বাবা, আমাদের থুতু যদি পানিতে ফেলে আর কেউ পানি খাবে? জি, আমাদের থুতু যদি গোশতে কেউ ফেলে দেয় গোশত কেউ খাবে। আমাদের থুতু যদি কোনো আটাতে ফেলে দেয় আর কেউ রুটি খাবে? খাবে না। কিন্তু আমার নবী মুস্তাফা যদি গন্ধ পানিতে থুতু মুবারক ফেলাতেন ওই পানিটাও মিঠা পানি হয়ে যেত। ও মা খালা, আমার নবীজি যদি গোশতে, আমার নবীজি যদি গোশত যদি থুতু মুবারক ফেলে দিতেন ওই গোশতের বরকত বেড়ে যেত। আটাতে যদি থুতু মুবারক দিতেন ওই আটার বরকত বেড়ে যেত। এটাই হলো আমাদের নবীর পাওয়ার। এই পাওয়ার কে দিয়েছে? জোরে বলেন না।
এই পাওয়ার দিয়েছে আমার আল্লাহ। তা বাবাজি মুসলমান ভাইরাও, এই নবীর জন্য জীবন দিব, নবীর জন্য ভালোবাসবো, নবীর জন্য বাবাজি আমরা কুরবান হতেও রাজি হব। জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে আব্দুর রহমানের বিবাহ যে স্বামী গো, আমি 30 বার হাফেজা হয়ে গেছি। আমাকে নবীজি বলেছেন যতগুলি মহিলা আছে গ্রামে তাদের সবাইকে কোরআন শিখাতে হবে, পর্দা করাতে হবে এবং নামাজ শিখাতে হবে। আব্দুর রহমানের বিবি বাবা 1 না 3 বছর ধরে মহিলাদেরকে কোরআন শিক্ষা দিল, পর্দা করিয়ে দিল, নামাজ শিক্ষা দিল। এদিকে আব্দুর রহমানের বিবি তিনি বিছানাগত হয়ে গেল। কিছুদিন পর বাবাজি আব্দুর রহমানের বিবি আপনার দুনিয়া থেকে বিদায় নিল। কিন্তু বেরাদার আব্দুর রহমান দুই চোখের পানি ঝরা ঝরা কান্না করে, আল্লাহ গো আমার বিবি এত ভালো ছিল, 30 পারার হাফেজা ছিল, আল্লাহ আমার বিবিকে জান্নাতি বানিয়ে নিও। আব্দুর রহমান তিনি ফজর নামাজের পর সমস্ত মুসল্লিগণকে নিয়েছে তিনার বিবির কবর জিয়ারত করত। একদিন দুদিন তিন দিন যখন জিয়ারত করা হলো, সমস্ত মুসল্লিগণ বলে হুজুর গো আপনার বিবির কবরে এত খুশবু কেন? জোরে বলেন হুজুর গো আমরা তো অনেক কবর জিয়ারত করেছি, এরকম খুশবু পাই নাই, কিন্তু আপনার বিবির কবরের এত খুশবু কোন বেড়াতেছে? আব্দুর রহমান বলছে শোনো গো তোমরা, আমার বিবি 30 পারা হাফেজা ছিল, আমার বিবি পর্দাবালী হয়েছিল, আমার বিবি নামাজ পড়তো, আমার বিবি মিথ্যা কথা বলতো না, গ্রামের মহিলাদেরকে পর্দা করিয়ে দিয়ে গেছে, গ্রামের মহিলাদেরকে কোরআন শিখিয়ে দিয়ে গেছে, গ্রামের মহিলাদেরকে 5 ওয়াক্ত নামাজের নিয়ম কানুন শিখিয়ে দিয়ে গেছে। তার বদৌলতে তার কবর থেকে আল্লাহ হয়তো খুশবু দিতেছে। ও বাবা রে, যারা আল্লাহর প্রেমিক হয়ে যায় তাদের দেহ কবরে পৌঁছে না। কি পৌঁছে? পাবে না। আর এখনকার আমার মায়েরা মুখ যত হ্যালো ফেরলা বলে শুনে পড়ে, যত দামাকছে, আল্লাহ বলছে কবরে একবার আয়, তোদের মুখে এমন এমন পোকা দেব, একদিনে সমস্ত মুখের মাংস গুলোকে সাবা করবে। ও মা জানলি, ও মা কালা শুনে দেন মা, রাতের বেলা মা, আমার নাম মৌলানা ওবায়দুল ইসলাম জামালি, হক কথা বলবো। অনেকে মহিলা হয়তো রাগ করতে পারে, কিন্তু মা আমি ভালো কথাই বলতেছি। অনেকে মা বলে রাতে বাবা স্বামীর কাছে আর সাজতে যায় না। কি সাজে? ওই পাড়া বোলপুর ঝোলটুল লেগে সাজবে। স্বামী বাবা তো কষ্ট করে 4000 টাকা দামের শাড়ি কিনে দিবে, আর ওই শাড়িটা বাবাজি দুনিয়ার লোককে দেখাবে, ছেলেদেরকে দেখাবে, কিন্তু স্বামীর সামনে পড়ার টাইম নাই। আছে জি? কিন্তু মা স্বামীর সামনে যত সেজে গুজে যাবে, আচ্ছা বলুন ভালোবাসা বাড়বে না কমবে? জি? মহিলারা যত সাজে তত দেখতে ভাল লাগে না? কিন্তু এখনকার আমার মা বোনেরা স্বামীর সামনে সাজে না, ওরা সেজে গুজে বিহারে বাড়িতে যায়, সেজে গুজে মুসলমানের খানাতে যায়, সেজে গুজে মেলা টেলাতে ঠেলা খায়, সেজে গুজে যেখানে ওখানে যায়, কিন্তু স্বামীর সামনে যখন শুতে যাবে ওই ছিঁড়া ফাটা কাপড় পরে শুতে যাবে। তাহলে ভালোবাসা বাড়বে? বাড়বে গো। আমার নবী যখন গারে হিরাত আল্লাহর ইবাদত করতেন, তো মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সুন্দর করে সেজে কুজে বসে থাকতেন, নবী আমার ইবাদত করে ফিরতেন, তো মা খাদিজার কপালে চুমা দিতেন। আহ কি মহব্বত, কি ভালোবাসা। আমার নবী বলতেন খাদিজা তোমার চুলগুলো দেখতে খুব সুন্দর লাগে। আমার মা খাদিজা বলতেন নবী গো আপনার চুল মুবারক দেখতে খুব সুন্দর লাগে। এটাই তো মহব্বত, এটাই তো ভালোবাসা। তাহলে আজকে স্বামী স্ত্রী রাত্রে বেলা যখন বিছানায় ঘুমাতে যায় তখন রে তুই তো কালা পেতনি, এই যে তুই তো কালো, এই যে তোর মুখ থেকে গন্ধ বার হচ্ছে, তাহলে হবে? জি, এদিকে মুখ ঘুরে এদিকে মুখ ঘুরিয়া আমার নবী বলতেছে রাত্রে বেলা স্বামী স্ত্রী বিছানায় যখন যাবে কি করবে? সাটিয়ে ঘুমাও, ফাঁকা হয় যদি ঘুমাও, ওই মধ্যে ইবলিস ঢুকবে। হ্যাঁ, ইবলিস ঢোকার পরে এর বেগে ঝামেলা, এর বেগে ঝামেলা লাগলো, সারা দিন চললো রে বাবা, বুঝলেন? আর মহিলাদের একটা অভ্যাস আছে, কোন স্বামীকে যদি দেখে যে কোনো মহিলার সঙ্গে গল্প করছে, তোর 12টা বাজে। এখন কে ছিল এটা গো? হ্যাঁ, গল্প করছে গেছিল, কি হয়েছিল ওখানে, কি বলছিল, ওকে কি বলছিল বলো? যতক্ষণ বাবা না শুনবে ততক্ষণ পেটের ভাত হজম হবে না। হ্যাঁ, ওটার খালা হয় কি, আর মামার বহিন হয়, আর কি বহিন হয়, চাস্তো বোন হয়, সেটা দেখবে না কেউ। এটা বলো
আর যদি মোবাইলে যদি বাবা যে কারণে সকিনা দেখেলে, তাহলে মোবাইলের 12টা বাজালো, স্বামীর 12টা বাজালো। ঠিক কিনা বলে? স্বামীর ভাগ কেউ দেয়? কেউ দিবে না। তাই বাবাদের মুসলমান মাগো, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা রাখবেন, আমরা আল্লাহ ওই বাড়িতে রহমত বর্ষিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো বাবা, যে মাকে কারা কারা মহব্বত করেন, একটা হাত তুলে দেখান তো বাবারা। হাত নামাবেন না। মাকে যারা যারা ভালোবাসেন, কি ভালোবাসেন তো একবার ইনশাআল্লাহ, তাহলে মন থেকে ভালোবাসেন তো? আচ্ছা আমার 10টা ভাই 500 টাকা করে হবে না মার মহব্বতে? নাই? পারবেন কেউ? একটা ভাই বাবা 500 টাকা পারবেন না? একজন ভাই, বেশি চাপ দেব না। এই প্রায় 2টো বাজে গেছে, আমি আমার বক্তব্য শেষ করব। আলহামদুলিল্লাহ, আমি মায়েদেরকে বলতে চাই, মাগো আপনারা একটু চেঞ্জ হন, স্বামীর সঙ্গে ভালোবাসা মহব্বত রাখেন। শুধু মহিলাদের দোষ দিলে না, কিছু কিছু স্বামীরও দোষ আছে, নাই গো? হ্যাঁ, স্বামীরও দোষ আছে। ঘরে সুন্দর বউ থিয়া, বুঝলেন, এদিকে আরেকটা কট লাইন করেছে, কি আছেন না? অন্য মহিলার সাথে বাবা রাতারাত পার করেছে, কিন্তু নিজের স্ত্রীকে বাবা একবার খোঁজ নেয় না। ভাইকে বলে, ভাই বিয়ে করেছি ঠিক কথা, বিবির কি লাগবে, সুনো পাউডার লাগবে না, ফেরালাবেন লাগবে না, তেল লাগবে না, কি লাগবে, সব খবর নিতে হবে কাকে? স্বামীকে। বিবির যদি জ্বর হয় তো স্বামীকে রান্না করে খাইতে হবে, এটা আমার নবী পাকের সুন্নাত। জোরে বলে। এখনকার স্বামীরা খাওয়াবে, বলে তুই রান্না করে দিয়েছে না, তোর মতো হোটেলে যাবো খাই নেবো, তুই মর বাস, যদি তুই মরিস তো আটা বিহে গেতে পাবো, এই আশা থাকে। কিন্তু আসল মহব্বত এরা কেউ করে না। বাবা মুসলমান, তাই আপনাদেরকে বলি ভাই, মহিলাদের বেরেন হচ্ছে 25 আর বেড়া ছেলে বেরেন হচ্ছে 50। আর মহিলা যদি একটু ভুল কাজ করে তো একটু মাইনিয়া কুচেলে চলিয়েন, ঝামেলা করিয়েন না, মারধর করিয়েন না। মহিলারা একটু ভুল করতেই পারে, তাই বলে মারতে হবে? হ্যাঁ, একটু ভালোবাসাটা বুঝাইতে হবে যে বিবির আরে এই কাজ করবি না, দ্বিতীয়বার যদি কাজ করিস তাহলে কিন্তু তোর বিপদ আছে। এইরকম বলে বাবা স্বামী স্ত্রীকে নিয়ে বাবা চলাইতে হবে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মা খাদিজাকে নিয়ে কত সুন্দর ঘর সংসার করেছেন। আজকালকার এই ঘর সংসার আর দুনিয়াতে দেখা যায় না। ও মা খালাতে আপনাদেরকে বলতে চাই, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত রাখবেন, ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীর প্রেমিক যেন বানিয়ে নেয়। জোরে বল আল্লাহ আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন, তো একটা নাত রাসূল বলে কিয়াম করব। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, কি ঠিক না? যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, যদি কোরআন পড়ো গো চেহারা সুন্দর হবে গো, যদি নামাজ পড়ো গো তুমি জান্নাত পাবে গো। এ কথা আমার নয়, এ কথা আমার নয়, লেখা আছে পবিত্র কোরআনে গো। যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো। জোর হবে না? তাই মায়েদেরকে বলো, মা পর্দা করবেন, দেখতে খুব সুন্দর লাগবে। আর বেপর্দা হয়ে চললে মা আপনার দুনিয়ায় দাম থাকলো না, আখিরাতেও দাম থাকলো না। এখনকার মহিলারা এমন এমন পোশাক পরছে রে বাবা, বাবা রে, এরাই সমাজের যুবক ছেলেদেরকে নষ্ট করতেছে, ঠিক না? তাই মহিলাদেরকে বলছি, মা যত পারবেন ঢিলা ঢালা পোশাক পরেন, টাইট জামা পরিয়েন না। মহিলাদের 5টা পোশাক পরা চলবে না। কটা বললাম? 5টা। হালকা হালকা করে বলে দিই। এই মা খালা, আজ আপনার বেটি হোক বা নিজের বৌমা হোক, যেই হোক না কেন, তাদেরকে এই ধরনের পোশাকগুলো জীবনে পরতে দিবেন না। যদি পরতে দেন তো আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, আপনার বেটিকে জাহান্নামে দেবে, আপনার স্বামীও যাবে জাহান্নামে, তার বাপকে নিয়ে যাবে জাহান্নামে। 1 নম্বর হচ্ছে টাইট জামা কেউ পরবেন না। কি বললাম? এখনকার অনেক মহিলা টাইট জামা পরে পরে বাবাদের ছেলে পটাছে,
ঠিক আছে, দেখো আমার বডি কত, এই দেখো বডি দেখাচ্ছে, দেখো আমার বডি কত। ছেলের ভিতরে বডি বালা মেয়ে পেয়ে খুব মজা হবে। হ্যাঁ, মহিলারা দেখাচ্ছে বডি, আর কিছু যুবকেরা বাবা যে মজা পাচ্ছে, ঠিক না? আবার কিছু কিছু মহিলা আছে ওই যার যে মহিলা গেল টাইট জামা পরছে না, বুঝলেন? আবার কিছু কিছু আছে ফুচকা ছেলে আছে, বুঝলেন না? হ্যাঁ, তো এরা আবার বলছে কি জানে, দেখ কত সুন্দর মাল যাচ্ছে, যেরকম আস্তাগফিরুল্লাহ। আরে যুবক, তুমি রাস্তার মহিলাকে মাল বলেছো, ওই রাস্তার মহিলাকে যদি তুমি মাল বলো, তোমার মাকে মাল বলা হলো, তোমার বোনকেও মাল বলা হলো, তোমার ভাবিকেও মাল বলা হলো, তোমার নানিকেও মাল বলা হলো, তোমার দাদিকেও মাল বলা হলো, ঠিক কিনা বলেন? কি ঠিক না? তাহলে ওই মহিলাকে তুমি যদি সম্মান দাও, তোমার বাড়ির মহিলাদের কেউ যুবকেরা সম্মান দিবে। তুমি যদি সম্মান না দাও, তোমার বোনকে কেউ সম্মান দিবে না। তাই মায়েদেরকে বলতেছে, মাগো আপনারা কেউ টাইট জামা পরবেন না। দ্বিতীয় নাম্বার হচ্ছে পাতলা জামা কেউ পরবেন না। অনেকে মহিলা আছে বা পাতলা জামা পরে, বেহিয়া খাতুন যারা, বেধারা খাতুন, এরা পাতলা জামা পরে ছেলেদেরকে নষ্ট করতেছে বাবা, কি ঠিক না? ওখানে আবার সুবহানাল্লাহ বলে দেখালে। হ্যাঁ, একজন বক্তা ওয়াজ করছে, চোখ বুঝে বলছে পাখি উড়ে গেল সুবহানাল্লাহ, বলছে পাখি মরে গেল সুবহানাল্লাহ, বলছে পাখি পায়খানা করে তাও বলছে সুবহানাল্লাহ। যাই হোক বাবা, জোশ বাড়ি হয়ে গেছে, ঠিক না? হ্যাঁ, তো যাই হোক, তাহলে বাবা যে দ্বিতীয় নম্বর পোশাক কি বললেন? হ্যাঁ, পাতলা জামা, পাতলা পোশাক কেউ পরবেন না। মায়েদেরকে অনুরোধ করে বলছে, মা কবর যদি শান্তি পেতে চান, কবর যদি আসান পেতে চান, তো পাতলা জামা কেউ পরবেন না। অনেকে মহিলা আছে বাবাজি, লজ্জা করলে হবে না, হক কথা বলবে। আল্লাহ বলতে কুল জাল হাকু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। আল্লাহ বলতেছে সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। এখনকার মা বোনদেরকে বলতে চাই, কিছু কিছু মহিলা আছে পাতলা পাতলা জামা পরে, আর ইল্ডিং মিল্ডিং সব কিছু বোঝা যাচ্ছে, বুঝেছেন না কিছু? তাই মায়েদেরকে বলতে চাই যে পাতলা জামা কেউ পরবেন না। কি মনে থাকবে তো? আপনাদের বিবিদেরকে কেউ পড়াবেন না, যত পারবেন বোরখা পিনান। জি, বোরখা ঢিলা ঢালা পরান, আবার টাইট বোরখা পরাই না। জি বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম। তাহলে দ্বিতীয় নাম্বার হলো, 3 নাম্বার হচ্ছে জাল জামা, নেটের জামা বাড়িতে দেখেন জাল বানায়নি, নেট মশারি জামা। জি, কিছু কিছু মহিলা দেখবেন দেখতে খুব ফর্সা, দেখেন না? তো ওই ফর্সা মহিলা গেলে দেখছি যে আমার বাপের তো 4টে বেটি, তো বাপের বিয়ে দিতে গেলে তো প্রায় 3 লাখ টাকা করে, প্রায় 12 লাখ টাকা ফুরাবে। তো একবার কাউকে যদি বডি মডি দেখে টাকাটা পটাতে পারে, পালাতে পারে, তো 3 লাখ টাকা বাপের বাজবে, বুঝলেন না? আর বাবা বলছে ঠিক আছে 4 বেটির তো বিয়ে দিতে পারবো না, একটা জালালা জামা কিনি, একটা দু পটাতে পারে, তো 3 লাখ টাকা বেঁচে গেল, বুঝলেন না? এই সব জিনিসগুলো কার দায়িত্ব? বাপ মায়ের। বাপ মাকে বলতে হচ্ছে বেটি এই জামা, এই ধরনের জামা পরবি না। আল্লাহ বলতে যে মহিলা ভালো পদে থাকবে, আল্লাহ তার কপালে ভালো স্বামী দিবে, ঠিক কিনা বলে? আর যদি বাবা যে মশারি বালা মেয়ে যদি হয়, তাহলে কিন্তু তার কপালে ফ্রি ফায়ার জুড়বে, 3 মাসের পরে তালাক থেকে বাড়ি পড়ে বিদায় করে, কি ঠিক না? তাহলে বাবাজি জালালা জামা পরা চলবে না। তাহলে কটা হলো? 3টে হলো। 4 নাম্বার হচ্ছে বাবাজি মুসলমান শর্ট জামা, বুঝলেন না? শর্ট জামা অনেকে মহিলা হাঁটুর উপরে এই পর্যন্ত পেয়ার, মৌলবীকে দেখেছে এখন টানে টেনে বড় করে বাবা হাঁটু ঢাকছে, আর হাঁটু ঢাকলে পরে ওর উপর উদ্যম হয়ে গেছে, বুঝলেন না? ও জীবন আর বাজারে ছিট ধুলে পায়নি গো, আর বাপের টাকা শর্ট, আর জামা বড় জামা পাইনি, তার জন্য শর্ট জামা পড়েছে। বাবাজি খবরদার মা, এই শর্ট জামা কখনো পরবেন না। 5 নাম্বার হচ্ছে ছেলেদের জামা মহিলারা পরতে পাবে না। অনেক মহিলা জিন্সের প্যান্ট পরছে, শার্ট জামা গায়ে দিয়েছে, মাথায় ক্যাপ টুপি দিয়ে দিয়েছে, পেছন থেকে বিড়ি চ্যানেলে বেড়া দিলে বুঝাই যায় না, সামনে যখন যাচ্ছে মুখ রে তো মেয়ে ছেলে, কি ঠিক না? অনেক পুরুষ, অনেক মহিলা বাবাজি বাবা পুরুষ সাজতে চাইছে। হ্যাঁ বাবাজি মুসলমান সোনা মানিক এই মহিলাদেরকে বলতেছে, মা বেড়া ছেলে পোশাক পরা, মা বেড়া ছেলেদের পোশাক পরা মহিলাদের জন্য চলবে না, পাক্কা গোল গলা হারাম। হ্যাঁ, হাদিস সাহেবের নাতনি পুতনি বাবাজি জিন্সের প্যান্ট পরে দৌড়ে আছে, কারণ হাদিস সাহেব সারা দিন বাবা সিজদা টুকে গেছে,
কিন্তু হাদিস সাহেব দেখলে যাবার পুতনি নাতনি এরকম পোশাক পরে বেড়াচ্ছে, তাহলে পরে আমার নামাজ হবে? হ্যাঁ, তো বাবাজি একটা কথা বলবো, নিজের নিজের বাড়িকে সাবধানে রাখুন, নিজের নিজের বাড়িকে পর্দাতে রাখুন, বেড়ার সামনে দেখবেন ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে, যেরকম সুবহানাল্লাহ। 6 নাম্বার হচ্ছে নাইটি পড়া চলবে না। অনেকে মা বোনেরা নাইটি, অনেক মা বোনেরা পড়েন, কিন্তু বাবাজি দুই কোয়ালিটি নাইটি আছে, একটা আছে ফাড়া নাইটি, একটা আছে গোল নাইটি। যেটা গোল নাইটি পুরো হাত আছে এরকম, যেটা গোল নাইটি পুরো হাত আছে ওই নাইটিটা পড়বেন, যেটা ফাড়া নাইটি হাফ হাতা ওই নাইটিটা কেউ পড়বেন না। মহিলাদেরকে বলছে মাগো আপনারা নাইটি পড়বেন, কোনটা পড়বেন? গোল নাইটি যেটা পুরো হাত আছে, হ্যাঁ ওই নাইটিটা পড়তে পারবেন। যেটা ফাড়া নাইটি হাফ হাতা ওই নাইটিটা পড়া চলবে না। যদি কোনো মহিলা যদি এইরকম নাইটি ফাড়া নাইটি থাকে তো কাল থেকে তোয়া বিল্লাহ করেন। আর জামাই যদি থাকে তো জামাইয়ের লেগে ওই নাইটি গেলে পাইলে একটা কাঁথা বানিয়ে নেন, জামাইকে একটা গিফট করা হবে, ঠিক কিনা বলেন? পুরাতে বলবো না, সকাল বেলা যখন পুরাবের আমাকে মনে মনে গাল দেবে, ওই মুলবি না আসলে আমার নাইটিটা পড়িতাম না রে, হায় হায় কি হলো রে, বলো কিনা? আমি গাইল বাবা শুনতে চাই না। ওই নাটিগুলোকে আপনার হাইডিয়া বুঝলেন জামাইয়ের লেগে কথা বানান, জামা বেটিকে দেওয়া হবে। তো বাবাজি এই ধরনের পোশাকগুলো আপনারা বিরত থাকবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা বলুন বাবাজি মুসলমান, আচ্ছা নবীর মোহাম্মতে 10টা ভাই 100 টাকা করে হবে না? এবার তো পারবেন, লেছেন না ভাই? 100 টাকা করে লেছেন না? নবীর মোহাম্মতে 100 টাকা না লেছেন? ও মা খালা আপনারা পারবেন না? খাতুন জান্নাতের মতো যারা নারী 100 টাকা লেছেন না মা? লেছেন আর চাইবো না। আমি দোয়াতে শামিল হওয়ার লেগে, আপনারা দোয়াতে শামিল হবেন তার জন্য আমি 100 টাকা করে চাইছি। মায়েরা আপনারা যদি পারেন একটু চটচট করে লেছেন তো মা, জলদি করে নিয়েছেন। 150 যে যেমন পারবেন এই চটচট নিয়েছেন। আমি কয়েকটা নাচ করব। আলহামদুলিল্লাহ একটা দিয়েছে, হ্যাঁ দুটো, এখানে দিয়েছে কটা? 6 জনা। আলহামদুলিল্লাহ লেছেন ভাই নবীর মহব্বতে, আলহামদুলিল্লাহ নবীর মহব্বতে বিরাদর ইসলাম। যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দান যেন আল্লাহ কবুল করেন। এই মা খালা আপনাদের মধ্যে হবে না মা? যদি মহিলা ভলান্টিয়ার থাকে একটু জোরে জোরে লেছেন তোমা। যারা মহিলা ভলান্টিয়ার যারা আছো তোমরা একটু মাঝে মাঝে যাও আর কিছু টাকা নেও, 10 50 20 যে যেমন হবে দোয়াতে শামিল হওয়ার জন্য। কারো স্বামী মারা গেছে, কারো